नमस्कार बंधुरा, आज आमी आपनादेर साथे शेयर करब हलुद गुड़ो लंका गुड़ो छाड़ा सादा छाना आलुर डालना। एखाने आमी 200 ग्राम मतो घरे काटानो छाना नियेछि और निये निচ্ছি सिद्ध करा आलू। प्रथमे आमी एकटा मशला तैरी करे नेবার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 5 থেকে 6টা কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এখানে আমি ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়ে আমি এইভাবে হাত দিয়ে একটা গোলাকার শেপ তৈরি করে নেব। এখন আমি খুন্তি দিয়েই ছানা থেকে চৌকো চৌকো পিস কেটে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে আমি পিস করা ছানাগুলো দিয়ে দেব। ছানাগুলো দিয়ে আমি এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হলেই আমি ছানাগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে সামান্য ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর ওই মশলা ধোয়া জলটা। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু মশলা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি দিয়ে দেব ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলু। আলুটাকেও আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 গ্লাস জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুটা জল আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ছানাগুলো। ছানাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ গাওয়া ঘি দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছানা আলুর ডালনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।